হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 70। 1 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 4টি অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক শুধু সেটি উত্তরপত্রে লিখতে হবে। 1. 8/3 এর সমতুল ভগ্নাংশ কোনটি? সঠিক উত্তর হবে 24/9। 2. 5/17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? সঠিক উত্তর হবে গ 3/5/2। 3 নম্বরে আছে 5/7 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? সঠিক উত্তর হবে খ 5/11। 4. 56/28 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ 2/1। 5. মিনা একটি সাদা কাগজের 0.25 অংশ সবুজ রং করল, কাগজের কত অংশ সাদা রইল? সঠিক উত্তর হবে গ 0.75। 6. 57.7 ভাগ 10 সমান কত? সঠিক উত্তর হবে খ 5.77। 7 নম্বরে আছে একটি সংখ্যার 50% সমান 3 হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে খ 6। 8. 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কী? সঠিক উত্তর হবে খ 1.5। 9. একটি কলম 50 টাকা ক্রয় করে 58 টাকা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? সঠিক উত্তর হবে গ 16 টাকা। 10-এ আছে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে খ সামান্তরিক। 2 নং প্রশ্নের উত্তরে আসবে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 10 নাম্বার। ক 2.13 সমান হলো 213টি 0.01। খ 0.6 গুণ 0.13 সমান 0.078। শূন্যস্থানে হবে 0.078। গ লাভ বা ক্ষতি সবসময় বিক্রয়ের উপর হিসাব করা হয়। ঘ 24 জন লোক 60 জন লোকের ড্যাশ পার্সেন্ট, শূন্যস্থানে হবে 40। ও ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা, শূন্যস্থানে হবে ব্যাস। সংক্ষেপে উত্তর লিখো, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। কয় আছে 3/2 বিয়োগ 1/12/5 সমান কত? খ 28.527 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? গ কতটি 0.001 দিয়ে 6.82 গঠিত? ঘ 25/7কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ও 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? স 4/1কে শতকরায় প্রকাশ করো। স কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 42% ছাত্র, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? জ বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার? জ 36/9 বিয়োগ 12 খালিঘর সমান খালিঘর সংখ্যাটি কত? ইয় কুসুমপুর গ্রামে গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এবছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেল, বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা কত? তারপর হচ্ছে নিচের সমস্যাগুলোর সমাধান করো, যে কোনো 2টি। ক সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1. সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? 2. সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? তারপর হচ্ছে হিসাব করো।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্নটি। সবাই প্রশ্নগুলো স্ক্রিনশট করে রেখে দিতে পারো। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুঁজে সলভ করে নিবে। আশা করি তোমাদের অধিকাংশ প্রশ্নই কমন পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে। এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন, হুবহু নাও মিলতে পারে।